হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা বিগেস্ট আপডেট এসেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখন। এবং স্পেশালি এই নিউজটা শুনে তো দেব ভক্তরা রীতিমতো এক্সাইটেড হয়ে যাবে, কারণ নিউজটা খুবই একটা বড় আপডেট। তো সপ্তর্ষ বাসুকে হয়তো তোমরা এতদিনে চিনেই গেছো, কারণ তিনি এর আগে প্রতিদ্বন্দ্বী এবং নেটওয়ার্কের মতো সিনেমা করেছে এবং এরপরেও আমাদের অনেক ভালো ভালো সিনেমা দিতে চলেছেন, যার মধ্যে এক্সাম্পল হচ্ছে বনির, যতুগৃহ এবং আপকামিং মুভি শুভশ্রীর সাথে ডক্টর বক্সি। তো সেই সপ্তর্ষ বাসু এবার তার নেক্সট যে একটা বিগ বাজেটের মুভি আনতে চলেছে, যেটার মধ্যে এমন এমন কিছু চমক আছে যেটা শুনলে তোমরা রীতিমতো এক্সাইটেড হয়ে যাবে। ফার্স্ট অফ অল, এই ফিল্মটার নাম হতে চলেছে কিংবদন্তি, এবং এই ফিল্মটার মধ্যে যে বড় একটা চমক আছে সেটা হচ্ছে ফিল্মটা স্টারকাস্ট। কারণ এই ফিল্মটার মধ্যে শোনা যাচ্ছে থাকতে পারে দেব, শাশ্বত চ্যাটার্জি, বনি, কৌশানী এবং আমাদের বলিউড থেকে সায়নী গুপ্তা। এবং স্টোরিটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে। এই ফিল্মটার যে জনারটা সেটা হতে চলেছে স্কাইফাই, মাইথোলজি, হিস্টোরিক ইভেন্টস এবং তো থ্রিলার থাকবে। এবং তার সাথে এই গল্পের ব্যাকড্রপটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ ফিল্মটা প্লটটা ওয়ার্ল্ড ওয়ারকে কেন্দ্র করে এখানে বানানো হচ্ছে। এবং এই ফিল্মের যে বিগেস্ট একটা নিউজ, যেটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিকে আরও অনেকটা বুস্ট দেবে বা তাদেরকে একটা ভালো আরও জায়গাতে নিয়ে যাবে, সেটা হচ্ছে এই ফিল্মে বিশাল ভিএফএক্সের কাজ হতে চলেছে। কারণ এই ফিল্মটা যেহেতু ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে থিম হতে চলেছে, সেজন্য ভিএফএক্সের কাজ অনেক থাকবে। এবং এই ভিএফএক্স কে দিচ্ছে? এই ভিএফএক্স দিচ্ছে এসআরকের রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রোডাকশন। হ্যাঁ, শাহরুখ খানের রেড চিলিজ কোম্পানি এই বাংলা ছবির ভিএফএক্সে কাজ করবে। তো রেড চিলিজ কীরকম ভিএফএক্স কোম্পানি সেটা তোমরা হয়তো ভালো করে জানো, কারণ বলিউডে এখন অবধি যে কটা মানে বিগ বাজেট বা যেগুলোর মধ্যে ভিএফএক্স আছে সেই ফিল্মগুলোতে কিন্তু রেড চিলিজ কাজ করেছে, এবং তাদের ভিএফএক্স কোম্পানি কিন্তু বেশ ভালো, এবং বলা হয় ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য টপ বেস্ট ভিএফএক্স কোম্পানি। তো সেই রেড চিলিজ বাংলা ফিল্মের সাথে যুক্ত হচ্ছে, বাংলা ফিল্মে কাজ করবে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এবং আরেকটা তোমাদের বলে রাখি, এই ফিল্মটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। হ্যাঁ, একই দিনে পুষ্পার মতো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এই ফিল্মটা রিলিজ হবে। এবং এই ফিল্মটা যেহেতু একটা আইল্যান্ডকে কেন্দ্র করে গল্পটা থাকতে পারে, তো সেজন্য শোনা যাচ্ছে ফিল্মটার শুটিং হয়তো থাইল্যান্ডে হতে পারে, যেখানে জেমস বন্ডের মতো ফিল্মের শুটিং হয়েছে। তো এটা কিন্তু সিরিয়াসলি একটা বিশাল বড় ব্যাপার। তো এটার আজকে একটা আপডেট এসছে, যদিও বা কনফার্মেশনটা হওয়া এখনও দিয়ে বাকি আছে, তারপর হয়তো আরও ফিল্মটার ব্যাপারে ইন ডিটেলস জানা যাবে। বাট ফিল্মটার যে গল্পটা সেটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় এরকম প্লট এর আগে হয়তো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি। এবং এত বড় বাজেটের একটা সিনেমা যদি সত্যি কনফার্ম হয়, অফিসিয়াল আপডেট যদি আসে এবং এই স্টারকাস্টটা যদি থাকে, তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে। এবং অবভিয়াসলি দেব ফ্যান্সদের কাছে তো মানে এটা একটা লিমিটলেস এক্সাইটমেন্ট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানো এই নিউজটা শুনে তোমরা কতটা এক্সাইটেড আছো, কারণ আমি কিন্তু সিরিয়াসলি এই নিউজটা পাওয়ার পর বিশাল বিশাল এক্সাইটেড হয়ে গেছি, বিকজ অফ দ্য স্টারকাস্ট, বিকজ অফ দ্য স্টোরি, ডিরেক্টর অ্যান্ড অবভিয়াসলি এসআরকের কোম্পানি এই ফিল্মটার সাথে যুক্ত হচ্ছে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসে এই ফিল্মটা নিয়ে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।